This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পথ শিশুকে অপহরণের অভিযোগ, গ্রেফতার কলেজের শিক্ষিকা। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ফিজিক্সের শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে কলেজ শিক্ষিকার ছেলে এবং মেয়েকেও। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, তোমার কাছে কি কি আপডেট রয়েছে, কি ঘটনা ঘটেছিল? দেখো, গত 19 তারিখে ঘটনা। দমদম মেট্রোর সামনে একটি 5 থেকে 6 বছরের নাবালিকা, সে খেলছিল তার ভাই এবং বোনের সাথে। আচমকা দুপুর 1টা নাগাদ তার মা খেয়াল করে যে তার সেই অপর এক মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংলগ্ন এলাকায় খোঁজার পরেও যখন না পাওয়া যায়, সিটি থানা পুলিশের দ্বারস্থ হন তারা, এবং পুলিশ সিসিটিভির সূত্র ধরে তদন্ত শুরু করে এক কলেজ শিক্ষিকা, অর্থাৎ দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের যিনি ফিজিক্সের শিক্ষিকা অরুণিমা চন্দ, তাকে গ্রেফতার করা হয়েছে। তার মেয়ে এবং তার ছেলে গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে ঘটনার পরে তার সিসিটিভিতে যখন লক্ষ্য রাখেন, তখন দেখেন অরুণিমার সামনে তার মেয়ে ওই নাবালিকাকে, অর্থাৎ অপহৃত নাবালিকাকে ডাব খাওয়াচ্ছিল, এবং ডাব খাওয়ানোর অছিলায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে সরাসরি গড়িয়াতে তাদের বাড়িতে রেখে দেয়। সিসিটিভির সূত্র ধরে তারা প্রথমে বাড়িটিকে চিহ্নিত করেন এবং তারপরে বাড়ির যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কসবা থানা এলাকা থেকে ওই নাবালিকাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তদন্ত এখন পুলিশ যেটা ভাবছে, বা পুলিশকে যেটা রীতিমতো চমকে দিচ্ছে, যে কেন ওই শিক্ষিকা, তার মেয়ে এবং তার ছেলে মিলে ওই নাবালিকাকে অপহরণ করতে গেল। মূল কারণটা কি, উদ্দেশ্যটাকে, কি কারণ থাকতে পারে তাদের অপহরণ করার পিছনে? কোনো কারণে কি অপহরণ করে বাইরে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল? অর্থাৎ এই ধরনের কোনো চক্রের সঙ্গে কি ওই শিক্ষিকা জড়িত, সেটা যেমন তারা তদন্ত করে দেখছে। তার পাশাপাশি দত্তক নেওয়ার বদলে কি কোনোভাবে এইভাবে বেআইনি পদ্ধতিতে সেই বাচ্চাটিকে তারা নিজেদের ঘরে জোর করে আটকে রাখতে চেয়েছিল? কি কারণ এখনও স্পষ্ট নয়। একাধিক সম্ভাবনা তদন্তে উঠে আসছে। সিটি থানার পুলিশ প্রত্যেকটা সম্ভাবনাই এই যে ধৃত 3 জন, তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছে যে কেন এই শিক্ষিকা এই কাজটি করলেন। অর্থাৎ একজন কলেজ শিক্ষিকা, ফিজিক্সের প্রফেসর, তিনি কেন এই অপরাধটি করতে গেলেন, বা তিনের মেয়েকেও বা এই অপরাধটি কেন করতে দিলেন, সেটাই পুলিশকে ভাবাচ্ছে। ফলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে এখনও জেরা পর্ব চলছে। তাদেরকে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তারা এর কারণ খোঁজার চেষ্টা করবেন, যে কি কারণ হতে পারে একটা নাবালিকাকে, একজন কলেজ শিক্ষিকা, একজন সে অধ্যাপিকা, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ, অত্যন্ত নামকরা কলেজ শহরের ফিজিক্সের অধ্যাপিকা, কেন এই অপরাধটি করলেন, এবং এই অপরাধের পেছনে তিনি ছাড়া আর কেউ রয়েছে কিনা, অর্থাৎ তার মেয়ে, ছেলে এবং এই অধ্যাপিকা ছাড়া আর কেউ যুক্ত রয়েছে কিনা, সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। ফলে পুলিশের কাছে প্রাথমিকভাবে একটা সমস্যা ছিল যে শুধুমাত্র অপহরণেরই অভিযোগ হয়েছে, কোনো মুক্তিপণের ফোন আসেনি বা কোনো সূত্র ছিল না। তারা শুধু সিসিটিভির সূত্র ধরেই তদন্তে এগিয়ে নিয়ে যান, এবং এর পাশাপাশি যেটা সিসিটিভি তাদের ক্ষেত্রে তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছে, যে মেট্রো স্টেশন সংলগ্ন সিসিটিভি সেখানে দেখা যায় একের পর এক সিসিটিভি, এবং তাদের গতিবিধিকে চিহ্নিত করার পরেই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ফলে সব মিলিয়ে তদন্ত এখন চলছে, মূলত কি কারণে অপহরণ সেটা জানার জন্য। একেবারেই ধন্যবাদ তোমাকে।